হ্যালো ভিউয়ার্স, এখন আপনি আপনার হাতের মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি মুহূর্তের মধ্যে করে নিতে পারেন। সেজন্যে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিতে ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বক্সে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ ফটো লেখার পরে নিচে কাট আউট পুরো এই অপশনটিতে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ হিসাবে আমার যেহেতু সাইন আপ করা, আমি সাইন আপ করলাম না। এই ইন্টারফেসে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার মোবাইল গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যে ছবিটি আপনি পাসপোর্ট সাইজের করতে চাইছেন সে ছবিটি সিলেক্ট করে আনবেন। আমি একটা ছবি সিলেক্ট করলাম। এখানে একটু আপলোড হতে সময় লাগবে। আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো ছবি দিয়ে আপনি পাসপোর্ট সাইজের সুন্দর একটি ছবি তৈরি করতে পারবেন। দেখুন আমার সাধারণ একটি ছবি এখানে এসেছে। তারপর এখানে কিছু কাজ আছে। প্রথমে নিচে গিয়ে বাংলাদেশ 40x50 এটা সিলেক্ট করবেন পাসপোর্ট সাইজ। তারপরে ওখানে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে কোনো টাই গলায় বা যে কোনো শার্ট দিতে পারবেন। এখান থেকে আপনার ছবির সাথে যে পোশাকটি অ্যাডজাস্ট হয় সে পোশাকটি সিলেক্ট করে নেবেন। আমি একটা পোশাক সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটি ছবি এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপরে পাশে গিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আপনার ছবির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি একটা কালার দিয়ে আমার ছবিটা অ্যাডজাস্ট করে নিলাম। সব কিছু হয়ে গেলে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার ডানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডাউনলোড এইচডি ছাড়াও আপনি পিএনজি এবং জিপিজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল দিয়ে সুন্দরভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি করে নিতে পারবেন। তারপরে এটা অনলাইনের যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনি প্রিন্ট করেও নিতে পারবেন। দেখুন আমার ছেলের গ্যালারিতে ছবিটি কত সুন্দরভাবে এসেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।